আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কেন তওবার উপদেশ দিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। অন্যান্য সমস্ত উম্মতদের থেকে শেষ জামানার উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। কারণ সমস্ত আম্বিয়া কিরামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন এবং সমস্ত আম্বিয়া কিরামের উম্মতদের মধ্যে তার সবচেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য এই উম্মতকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছেন। আল্লাহর যত সৃষ্টি আছে, যত সৃষ্টি দুনিয়ার মধ্যে আপনি দেখবেন, দুইটা সৃষ্টি ছাড়া, জিন এবং ইনসান, এই দুইটা সৃষ্টি ছাড়া বাকি সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করতে বাধ্য করেছেন, তার গোলামি করতে বাধ্য করেছেন। সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাখলুক। সূর্য কিভাবে আল্লাহর গোলামি করে, আল্লাহ কিভাবে সূর্যকে তার গোলামি করতে বাধ্য করেছেন? সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, তুমি প্রত্যেক দিন পূর্ব দিগন্তে উঠবা আর দিন শেষে পশ্চিম দিগন্তে অস্ত যাইবা। পৃথিবীর একেবারে শুরু থেকে, সূচনা থেকে সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামি করতেছে। সূর্য প্রত্যেক দিন পূর্ব দিগন্তে ওঠে এবং পশ্চিম দিগন্তে অস্ত যায়। এখনো পর্যন্ত এরকম কোনোদিন শোনা যায় নাই সূর্য উত্তর দিকে উঠছে, দক্ষিণ দিকে ডুবছে। শুনছেন নাকি কোনোদিন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে বাধ্য করেছেন পূর্ব দিকে উঠতে, পশ্চিম দিকে ডোবার জন্য। গাছপালাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ায় থাকতে বাধ্য করেছেন, ফল দিতে বাধ্য করেছেন। পাহাড় পর্বতকে আল্লাহ রাব্বুল আলামিন স্থিরভাবে জমিনের উপরে দাঁড়ায় থাকতে বাধ্য করেছেন, এজন্য পাহাড় স্থিরভাবে দাঁড়ায় থাকে। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য করবেন, আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকেও রোজা রাখতে বাধ্য করবেন, পারতেন না? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। বান্দা, তোমাকে স্বাধীনতা দিলাম, চাইলে ইবাদত করতে পারো, চাইলে নাও করতে পারো, তবে সামনে কিন্তু রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, তাইলে তুমি জান্নাতের রাস্তায় যেতে পারবা, আর যদি গোলামি না করো, আমার অবাধ্যতা করো, তাইলে কিন্তু রাস্তা জাহান্নামের দিকে। দুইটা পথ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা বান্দাকে দেখাইয়া দিয়েছে। তো বান্দা যাতে জাহান্নামের দিকে না যায়, সে যেন জান্নাতের দিকে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বান্দাকে সতর্ক করছেন, বান্দা এই পথে যাইও না, এইভাবে করো, আমার গোলামি করো। তো যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ